যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেলার গ্রানে বলে না হৃদয় যা, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেলার গ্রানে বলে না হৃদয় যার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এরে মুমিন, আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। লম্বা ঘটনা, এই ঘটনায় যদি বলতে যাই সময় শেষ হয়ে যাবে। আমি একটু বলতে চাই, ওই হাসরের ময়দানে উম্মতেরা আদম পয়গাম্বরের কাছে যা স্থান পাবে না, ইব্রাহিম পয়গাম্বরের কাছে যাবে, এরপরেও কোনো স্থান হবে না, কোনো পয়গাম্বরের কাছে যা কাজ হবে না। সর্বশেষ ঈসা পয়গম্বরের কাছে হাজির। ঈসা বলবেন, আমার দ্বারাও সম্ভব না, তাড়াতাড়ি যাও আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও, তাড়াতাড়ি যাও যাও। আয়েশা দেখবে পয়গম্বর সেজদায় পড়ে ইয়া উম্মতি কান্তেছে। এরে মুমিন, যেই সময় প্রত্যেকটা আম্বিয়া কেরাম পর্যন্ত ইয়া নাফসি বলবে, ওই সময় আমার আপনার পয়গম্বর ইয়া উম্মতি বলবেন। আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে চোখের পানি ফালাই। আল্লাহ বলবে, ও পয়গম্বর, আপনার আর কান্নার দরকার নাই, তাড়াতাড়ি মাথা উঠান, আপনি এখন যা বলবেন আপনার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। মারহাবা বলেন।
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের কাছে যখন উম্মতরা হাজির হবে, আল্লাহর পয়গম্বর বলবেন হাসরের ময়দান শান্ত করো। এইটাই হলো সুপারিশে কুবরা, সর্বপ্রথম সুপারিশ। এই সুপারিশ হিন্দুর প্রতিও হবে, বৌদ্ধর প্রতিও হবে, সমস্ত কাফের মুসলিম সমস্ত মাখলুকাতের জন্য প্রথম সুপারিশ। এই সুপারিশটাকে বলা হয় সুপারিশে কুবরা, এই সুপারিশটাকে বলা হয় বড় সুপারিশ। মুমিন ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক হাসরের ময়দান শান্ত করবে। শান্ত করার পরেই কি বিচার শেষ? না না না, আল্লাহ বলবেন ও ভালো আমল করনেওয়ালা, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ভালো আমল যারা করছো তাড়াতাড়ি আলাদা হও, খারাপ আমল যারা করছো তাড়াতাড়ি পৃথক হও। খারাপ আমল যারা করছে পৃথক হতে চায় না, পৃথক হতে চায় না। আল্লাহ বলবে তাড়াতাড়ি আলাদা হও, আমি কিন্তু আমার ফেরেশতা বাহিনী দ্বারা আলাদা করব। যখন আলাদা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ শেষ করিয়া জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীদেরকে অপমান অপদস্থ অবস্থায় লাঞ্ছিত করিয়া আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলে। সোজা কথায় বলে দিলাম, জাহান্নামে ফেলে দিবেন। জাহান্নাম কত ভয়ঙ্কর! আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন জান্নাতে গিয়েছিলাম সুখ শান্তির অভাব নাই, আমি যখন জাহান্নামে গিয়েছিলাম জাহান্নামের এত হুঙ্কার, এত পাওয়ার, জাহান্নামী আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের যাওয়া লাগবে না। 70 বছর আগে থেকে জাহান্নামীদের কলিজা পুরে ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম জান্নাতীরা জান্নাতে চলে গেল। আহারে, জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিবেন, এ জান্নাতের দল, জান্নাতে চলে গেছ। জান্নাতে যাওয়ার পর তোমাদের কি কোনো ঘাটতি আছে নাকি? এ মুমিন ভাইরা আমার, জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ দুনিয়ায় কষ্ট করেছি, দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া রামপুরার সেই মসজিদের মাহফিলে ছিলাম, আমি আজকে আল্লাহ তোমার জান্নাত পাইছি, অনেক কষ্ট করেছি, এহসান করে তুমি জান্নাত দিয়েছ। আল্লাহ জান্নাতে নারী পাইলাম, গাড়ি পাইলাম, সব কিছু আমি পাইলাম, কোনো কিছুর ঘাটতি নাই। আল্লাহ বলবে আবার চিন্তা করো, জান্নাতে তোমাদের কি কি চাওয়ার আছে? জান্নাতে তোমাদের কি কি ঘাটতি আছে বলো? বলে ঘাটতি নাই। ওলামায়ে কেরাম ওইখানে থাকবে। ওলামায়ে কেরাম বলবে, কেন বলো ঘাটতি নাই? দুনিয়ায় ওই রামপুরাম ওই মাহফিলে তোমরা ছিলা, তোমরা শুনেছো আল্লাহকে পাওয়া যায়, অমুক জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যায়, ছুটে চলিয়া গেছ। তাবলিগে চলে গেলে আল্লাহকে পাওয়া যায়, চরমনার ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়, ওই ইস্তেমার ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়। কোথায় যাও তুমি আল্লাহকে পাও নাই? আল্লাহ বলেছে, বান্দারে আমি তোমাকে দেখা দিব জান্নাতের ময়দানে। কোথায়? জান্নাতের ময়দানে দেখা দিব। দুনিয়ার চক্ষু দ্বারা দেখা সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমার উম্মত ছাড়ে না, আমার উম্মত দেখতে চায়, আমি যে আল্লাহর গোলামি করি আল্লাহকে দেখতে চায়। আল্লাহ বললেন, যাও যাও, তোমার সেই লিডারদেরকে নিয়া তুর পাহাড়ে রওনা হয়ে যাও। আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা কেমন? এক একটা পর্দা হবে 500 বছরের মোটা।
এক একটা পর্দার মাঝখানে 500 বছর ফাঁকা জায়গা। এইভাবে 70,000 পর্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হায় अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है या इलाही अल्लाहु अकबर कार कार चाই একটু তো হাত তুলে দেখায় আয় আল্লাহ যেই যুবক বৃদ্ধ বাবারা মা বোনেরা যারা হাত উঠায়া দিয়েছে আল্লাহ একটা যুবক বৃদ্ধ মা বোনকেও মদিনায় না নিয়ে কাউকে অন্ধকার কবরে নিয়েন না সকলে বলুন আল্লাহুম্মা আমিন মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কথা বলেন ঠিক কিনা মদিনার প্রবাল হাওয়া পশ্চিম করে সে দাওয়া এ গরিবের দুঃখী সালাম এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও নবীজি রওজায় গিয়া যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহু আকবার মুসলমান ভাইরা মদিনা এত সুন্দর এত সুন্দর একবার যদি কেউ যায় বারবার যাইতে মন চায় কথা বলেন ঠিক কিনা এই গজল বললাম গজল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কিভাবে কবুল হলো আল্লাহর এক বান্দা তৈরি হয়ে গেছে হুজুর আপনার 1 টাকাও লাগবে না 20 পাসপোর্ট করেন আপনাকে উমরা করা মদিনা মক্কায় ঘুরা নিয়ে আসবো সুবহানাল্লাহ পাসপোর্ট করে বসে আছি সামনে রমজানে যাওয়া হবে সবার যাইতে মন চায় কি চায় না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন ইমাম মালিক জুতা পরিধান করে না ইমাম মালিককে ডাকা হয় ও ইমাম মালিক আপনার টাকার অভাব নাই অর্থের অভাব নাই জুতা তো কিনতে পারেন কেন খালি পায়ে হাঁটে ইমাম মালিক জবাব দেয় এ মদিনার মানুষ আমি মদিনার অলিতে গলিতে যখন ঘুরি প্রত্যেকটা জায়গায় নবীর কদমের সুঘ্রাণ পাইতে থাকি
কোথায় জুতা দিয়ে হাঁটবো, সব জায়গায় তো নবীর সুঘ্রাণ। সুবহান। মুসলমান ভাইরা, কোরআন দিয়ে আলোচনা শুনতেছিলাম। এই কোরআন এমন একটা দামি সম্পদ, মুসলমানের গাইড বুক। মুসলমান কোরআনকে এমন সম্মান করতে হবে। পৃথিবীতে অনেক কিতাব আছে, যেই কিতাবের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই কিতাবের চ্যালেঞ্জ আল্লাহ পাক নিজে দিয়েছেন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোন রকম সন্দেহের অবকাশ নাই। মুসলমান তো আমরা দামি জাতি, আমরা তো বীরের জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক দৌলত আল্লাহ পাক দিয়েছেন। মুসলমান ভাইরা, এই কোরআনের রাজনীতি আমরা চাই কি চাই না? বলে যে কোরআনে রাজনীতি নাই, হুজুররা কিসের রাজনীতি করে? হুজুরদের কিসের রাজনীতি আছে নাকি? চাষতালে বৈশা গাঁজাখোর মদখোর জীবনের রাজনীতির রও জানে না, ওই রাজনীতির আলাপ পারে, পেশাল পারে, আর বলে হুজুররা রাজনীতি বোঝে না। এক নম্বরের মূর্খ। কোরআনে যদি রাজনীতি থেকে থাকে, ওলামায়ে কেরাম কোরআন বুঝেছে, ওলামায়ে কেরাম সবচাইতে বেশি রাজনীতি বোঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কোরআন নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর কোরআন বুঝেছেন, রাজনীতি বুঝেছেন, সেইভাবে রাজনীতি বুঝেছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যারা বলেন কোরআনের ভিতরে রাজনীতি নাই, তাহলে ইউসুফ পয়গম্বর ইতিহাস পড়েন। ইউসুফ পয়গম্বর কিভাবে রাষ্ট্র চালাইলেন, পয়গম্বর সুলাইমানের ইতিহাস পড়েন। সারা পৃথিবীর বাদশা কিভাবে হলেন, আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। সারা পৃথিবীর চালাইছেন 4 জন বাদশা, মুসলমান 2 জন বিধর্মী। মুসলমানদের ভিতরে নাম্বার 1 পয়গম্বর সুলাইমান। নাম কি বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। নাম্বার 2 হলো পয়গম্বর জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন। কথা বলেন কে? বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করেছেন। 2 জন বিধর্মী দিয়াও আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী পরিচালনা করেছেন। নাম্বার 1 হলো নমরুদ আর সাদ্দাত, কেউ বলেছেন বক্তনসর। মুসলমান ভাইরা, তারা জুলুম নির্যাতনের সহিত রাষ্ট্র পরিচালনা করেছেন, শাসন করেছেন। ওলামায়ে কেরাম, প্রত্যেকটা আম্বিয়ায়ে কেরাম, তারা এই কোরআন দিয়ে শাসন করেছেন। কোনো জায়গায় কোনো মারামারি ছিল না, কোনো জায়গায় কোনো হানাহানি ছিল না। পয়গম্বরের জামানায় যেরকম নিরাপত্তা ছিল, পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তেমন নিরাপত্তা ছিল। মুসলমান ভাইরা, এক নারী শত শত মাইল অতিক্রম করেছে, তার জান মাল নিয়ে চলাচল করেছে, একটা বিন্দু পরিমাণ তার ইজ্জত আবরু জান মাল হারানোর ভয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, তারা কোরআন দিয়ে রাজনীতি করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। যারা বলে কোরআনে রাজনীতি নাই, তুমি রাজনীতি কিছুই জানো না। পার্লামেন্টে কোরআনের রাজনীতি, কোরআন যাক, এটা আমরা চাই না। কারা কারা চাই? তো হাত তুলে দেখা দেই। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে, রামপুরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পের যে মাহফিলে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা আজকে হাত উঠায় দিয়েছে। আল্লাহ, তফসিল তো ঘোষণা হয়ে গেছে, আমরা একটা বার এই পার্লামেন্টে কোরআন দেখতে চাই। ভালো মানুষ যাতে ওখানে বসে, আল্লাহ পাক এই বাংলাদেশ শান্তির দেশ বানায় দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে কথাটা বলে একেবারে ফালায়দার কথা না। হুজুরা রাজনীতি বোঝে না, কোরআনে রাজনীতি নাই। কোরআন দিয়ে রাজনীতি নাই, কোরআন দিয়েও রাজনীতি করে না, এই জন্য বলে কোরআনে রাজনীতি নাই। এই বাংলাদেশ কোরআনের রাজনীতি হয় নাই এখনো, কোরআন দিয়ে এখনো রাষ্ট্র পরিচালনা হয় নাই। এই জন্য বৃদ্ধ থেকে বৃদ্ধ তারা বলে যে কোরআন দিয়ে আবার কিভাবে রাজনীতি করে, কিভাবে রাষ্ট্র চালায়, দেখেই তো নাই কোনো। কথা বলে ঠিক কিনা? একটা বার আমি আপনি ইনশাআল্লাহ চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ পাক যাতে এই বাংলাদেশ কোরআনের দেশ বানায় দেয়, পার্লামেন্টে কোরআনের আইন জারি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা আমার, লম্বা টাইম আলোচনা করতে চাই না।
সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করলেন। জান্নাতীরা জান্নাতে চলে গেল। ওলামায়ে কেরাম বলে দিতেছেন, তোমরা কি মনে করো আল্লাহ রাব্বুল আলামিনকে তো এখনো দেখা হয় নাই? কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি চাও চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দারা, তোমরা কি আরো কোনো নিয়ামত পাও কিনা? আল্লাহর গোলামেরা বলে, আয় আল্লাহ, সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। তুমি বলেছিলা জান্নাতে দেখা দিবা। আয় আল্লাহ, জান্নাতে সব পাইছি, এখনো জান্নাতের মালিককে আমরা এখনো পাই নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, এটাও তো আমার একটা ওয়াদা ছিল। ও ফেরেশতার দল, তাড়াতাড়ি যাও যাও, তাড়াতাড়ি যাও। আমি তো মহান আল্লাহ, সাধারণভাবে আমি বান্দাদের সাথে দেখা করতে পারি না। জান্নাতে একটা মাহফিল সাজাও, জান্নাতে একটা মাহফিল সাজানো হবে, কোরআনের মাহফিল, অন্য কোনো আলোচনা হবে না, কোরআনের মাহফিল আল্লাহ সাজাইবেন। আল্লাহ বলবেন, জান্নাতের মাহফিলের ভিতরে সুন্দর সুন্দর দামি দামি চেয়ার বসায় দাও। এ মুমিন, ওরে আল্লাহর গোলাম, সুন্দর সুন্দর দামি দামি আল্লাহ চেয়ার বসায় দিবে। চেয়ারের পায়া হবে জমিনে, তার আসন হবে আসমানে। সুবহান। এত বড় বড় চেয়ার থাকবে। সংক্ষিপ্ত ঘটনা, মুমিন, এ যুবক, ও পর্দার আড়ালের মাগো, আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা যে জান্নাতের মাহফিল সাজাইবেন, এমন খেরখুটা দ্বারা হবে না, এই তাম্বু দ্বারা আল্লাহ মাহফিল সাজাবে না। এত সুন্দর লাগবে গো, জান্নাতের মাহফিল দেখে বান্দারা পাগল পারা হয়ে যাবে। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ পাক প্রথম কাতারে আম্বিয়া কেরামকে আসন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এর পরের কাতার কারা হবে? পয়গাম্বর আদম, পয়গাম্বর উম্মত, বলেন না। পয়গাম্বর ইব্রাহিম, পয়গাম্বর উম্মত, বলেন না। নূহ পয়গাম্বর উম্মত, বলেন না। পয়গাম্বর ইব্রাহিম এর উম্মত হবে, বলে না না। আল্লাহর খাঁটি পয়গাম্বর, আখিরি পয়গাম্বরের উম্মত এই দ্বিতীয় কাতারে বসে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় কাতারে বসে যাবেন আখিরি জামানার উম্মতেরা। আসলাম পরে আল্লাহ পাক আসন দিয়ে দিবেন সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মাহফিল সাজাইয়া আল্লাহ বলবেন, আজকের এই মাহফিলে কোরআন তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হবে। এই মাহফিলের যেমন সভাপতি আছে, প্রধান অতিথি আছে, ওই মাহফিলের বিশেষ অতিথি যিনি থাকবেন, তিনি হলেন দাউদ পয়গম্বর আলাইহিস সালাম। মারহাবা কা। ওই মাহফিলের প্রধান অতিথি যিনি থাকবেন, তিনি আর কেউ না, আর কেউ না, তিনি আমার আপনার মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের সভাপতি করবেন, সভাপতিত্ব করবেন তিনি আর কেউ না, আর কেউ না, তিনি আমার আপনার দয়ার মালিক, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের সভাপতিত্ব করিবেন। আল্লাহু আকবার বলে। আসসালামু ভাইরা আমার,
বিশেষ অতিথিও আসছে, প্রধান অতিথি উপস্থিত, এখনো সভাপতির আসন খালি আছে, আল্লাহ পাক হাজির হয়নি। আল্লাহ পাক হাজির হবেন, এক দিয়ে সুন্দর একটা আবহাওয়া, এত মনোরম পরিবেশ হয়ে যাবে, জান্নাতি মানুষেরা হেলবে আর দুলবে, এত মায়ায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আল্লাহ সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পাইয়া বান্দারা বেহুশ হয়ে পড়ে থাকবে ৫০,০০০। আল্লাহকে দেখে পড়ে থাকবে, আল্লাহ হুশ ফিরাইবেন, মাহফিল শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, এ আমার গোলাম, মাহফিল তো এমনিতেই সুন্দর হয় না, কোরআন তেলাওয়াত দিয়ে মাহফিল শুরু হবে। আজকের এই জান্নাতের মাহফিল সর্বপ্রথম তেলাওয়াত করবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ও দাউদ, কোথায়? তোমার সুরলিত কণ্ঠে তুমি তেলাওয়াত শুরু করে দাও। দাউদ পয়গম্বরের এমন কণ্ঠ, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ থেকে শুরু করে পক্ষীকুল পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলা। সে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলা হবে, ও দাউদ পয়গম্বর, তুমি তেলাওয়াত করো, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দাও। পয়গম্বর তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত চালাইবেন, মানুষগুলা শুনতেই থাকবে, শুনতে থাকবে, এমন মজা পাবে গো, জীবনে কোনোদিন এত মজা পায় না। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ করাবেন, এরপরে বান্দাদেরকে আল্লাহ ডাকবেন, এ গোলাম, এর চাইতে মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাকি? লোকজন বলবে, আল্লাহ, এর চাইতে মজার তেলাওয়াত কি আর হইতে পারে নাকি? আল্লাহ বলবেন, ও বান্দারা, আমার গোলাম, আমি তো দাউদ পয়গম্বরের প্রতি কোরআন নাজিল করি নাই, আমি নাজিল করছিলাম আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমার মায়ার নবীর প্রতি আমি কোরআনটা নাজিল করছিলাম, যেই তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল পর্যন্ত পাগল পারা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সে আল্লাহর পয়গম্বরকে বলা হবে, ও আমার মায়ার নবী, আপনি তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে, মানুষগুলো বেকার হয়ে যাবে। আল্লাহ এত মজার তেলাওয়াত কোনোদিন শুনি নাই, শুনি নাই। আল্লাহ তাআলা ডাক দিবেন, এ বান্দারা, এর চাইতে মজার তেলাওয়াত আছে। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, এটা তো আমার কালাম। জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার কালাম আজকে আমি আল্লাহ তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবেন, আমি তো পয়গম্বরের প্রতি কোরআন নাজিল করছিলাম, কিন্তু কালামটা ছিল আমার। আমি আল্লাহ তোমাদের মাঝে আজকে তেলাওয়াত শুরু করে দেব। আমরা তো এভাবে পড়ি, আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আমরা যেরকম পড়ি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা এইভাবে তেলাওয়াত করবে না। আল্লাহ বলবেন, আলার রহমান আল্লামনাল কুরআন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মতো তেলাওয়াত করতে থাকবে। প্রথম তেলাওয়াতেই মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে, 50,000 বছর পড়ে থাকবে। আল্লাহু আকবার। কেমন মজা পাইতে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের মাহফিল এইভাবে সাজাইবেন। সাজানোর পর ওই হুরে গিলমানেরা তারা রিসিভ পাঠায় দিবে। আমাদের মাহফিলে যেরকম পাঠায়, হুজুর কালেকশন শুরু করেন, হুজুর বয়ান শেষ করেন, আল্লাহর ওই হুরে গিলমানেরা বলবেন, আমাদের স্বামীগুলা তো আপনার কাছে আছে, তাড়াতাড়ি স্বামীগুলাকে ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। আমাদের স্বামীগুলা তাড়াতাড়ি আপনার জান্নাতি মাহফিল শেষ করে আমাদের স্বামীদেরকে আমাদের আবার অর্পণ করে দেন। আল্লাহ তাআলা জান্নাতের মাহফিলটা শেষ করে আল্লাহ বলবেন, যাও যাও, তোমরা যার যার জান্নাতের ময়দানে চলে যাও। সুবহান। এর ভিতরে হাজার 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 বছর চলে যাবে, বান্দারা টেরি পাবে না। বলবে, এত তাড়াতাড়ি মাহফিল শেষ হলো, আরো কেন হলো না? মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে ভণ্ড পীরেরা তারা যেইভাবে দেশকে ছেয়ে নিয়েছে, ভণ্ড পীরদের যদি ইতিহাস বলতে যাই, এই আল্লাহর এক গোলাম ঘুরতে গেছে চট্টগ্রাম। চট্টগ্রাম যা দেখে, এক মাজারে লেখা মুইসা শার মাজার। জোরে বলেন, কিসের মাজার? মুইসা শাহ। জিজ্ঞাসা করলো যে, আচ্ছা ঠিক আছে, এই মাজারের নাম মুইসা শার মাজার কেন হলো? কি ব্যাপার, আপনি জানেন না? এই মাজারের নাম মুইসা শাহ মাজার কেন হয়েছে? আপনি নতুন আসছেন মনে হয়। বলে, হ্যাঁ নতুন আসছেন। বলে, এই মাজার ওয়ালা যিনি ছিলেন, ওনার মোষটা এত লম্বা ছিল, যেই লম্বার কারণে দুইজন প্রহরী থাকতো পাশে, তারা মোষটাকে উঁচু করে ধরতো, এরপরে এই বান্দা পানি পান করতে পারত। মোষ অতি লম্বার কারণে মারা গেছে, এই জন্য লোকজন সবাই উপাধি দিয়েছে মুইসা শার মাজার। একটু নাউজুবিল্লাহ বাসা যায় কহেন।
এরপরে ওই পর্যটক সামনে অগ্রসর হইল, যা দেখে আরো 8-4 জন এক মাজারে লেখা আছে কুত্তাসার মাজার। নাউজুবিল্লাহ কর। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, এখানে কুত্তাসার মাজার কেন? বলা হলো আপনি ওই যে ওই দিক থেকে যে আসলেন ওখানে মুইসাসার মাজার ছিল। বলে হ্যাঁ। বলে ওই মুইসাসা একটা কুকুর লালন পালন করত, ওই কুকুর মারা গেছে, এইখানে তাকে দাফন করা হয়েছে, এই জন্য এই মাজারকে কুত্তাসার মাজার বলা হয়। নাউজুবিল্লাহ জোরে কর। ওই কুত্তাসার মাজারে যায়াও সেজদা করতেছে, প্রণাম করতেছে, কুত্তার কাছে যাও দোয়া চায়, এরকম নির্বোধ মানুষ পৃথিবীতে আছে না? না। আল্লাহর এক গোলাম বলে যে এই বাংলাদেশ এমন দেশ, এই দেশে যদি কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহও দাবি করে, এরপরেও তার কিছু বান্দা খুঁজে পাওয়া যাবে বাংলাদেশে। মিথ্যা কথা বললাম? এমন বক্ত স্ত্রীকে নিয়ে যায়, যা বলে স্ত্রী আপনাকে দিয়া দিলাম, সন্তান দেওয়ার দায়িত্ব আপনার। নাউজুবিল্লাহ। মুরব্বীরা একটু ঘুমা কন। মায়ার নবী আমার রহমতের নবী কত কান্না করে করে বলছেন যে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, তারা তাদের সকালে বের হবে ঈমানদার হয়েছে, বিকালে ঈমান হারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শুধু পৃথিবীর জন্য না, গোটা মাখলুকাতের জন্য হলো রহমত। এই জন্য কবি বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। আল্লাহু আকবার। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা দেখেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেই পিপিলিকা পয়গম্বর সুলাইমান আসতেছে, এই তোমরা কে কোথায় আছো, গর্তে প্রবেশ করো। ওই পিপিলিকার সাথে সুলাইমানের কথা হয়। সুলাইমান পয়গম্বরকে বলে, ও পয়গম্বর সুলাইমান, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবা? বলে বলো দেখি তোমার নাম পয়গম্বর সুলাইমান কেন রাখা হলো? সুলাইমান পয়গম্বর বলেন, আমার নাম বাবাই রাখছেন, আমি আর মর্ম জানি না, বুঝি না, বাবাও বেঁচে নাই, মর্মও জানি না। মুসলমান ভাইরা আমার, পিপিলিকা জবাব দেয়, ও পয়গম্বর সুলাইমান, এই জবাব আমি পিপিলিকার কাছে আছে, একটু মার হাওয়া কর। বলে কি জবাব আছে, জবাব দাও। মুসলমান ভাইরা আমার, পিপিলিকা বলে,
যে আপনার নাম সুলাইমান পয়গম্বর রাখা হয়েছে। সুলাইমানের নাম, এই নাম সুলাইমান, সুলাইমান আসলে প্রকৃত সহল থেকে আসছে। কোথা থেকে? সহলের ব্যাখ্যা হলো, সহল মানে আসান, সহজ। যেহেতু আপনি সারা পৃথিবীর বাদশা, সহজ, আপনার মন নরম, এই জন্য আপনার এই নরমের কারণে, সহলের কারণে, আসানের কারণে আপনার নাম পয়গম্বর সুলাইমান রাখা হয়েছে। সুবহানাল্লাহ।